বন্ধুরা, আপনারা যদি মহেন্দ্র সিং ধোনিকে বিশ্বের সর্বকালের সেরা অধিনায়ক এবং মেন্টর মনে করেন, তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের যে শোচনীয় পরাজয় হয়েছে, তাতে থমকে গেছে গোটা ক্রিকেট বিশ্ব। সিএসকের এই করুণ দশা দেখে নিজের রাগ সামলাতে পারেননি স্বয়ং মাহি। ড্রেসিং রুম থেকে শুরু করে প্রেস কনফারেন্স, সর্বত্র ধোনির যে রুদ্রমূর্তি দেখা গেছে, তা দেখে শিউরে উঠছেন সমর্থকরা। ধোনি শুধু হারের কারণেই বিশ্লেষণ করেননি, বরং অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্ব এবং দলের খেলার ধরন নিয়ে কড়া সমালোচনা করেছেন। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ধোনির সেই প্রতিটি বিস্ফোরক শব্দ আপনাদের শোনাব। আইপিএল 2026-এর অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। টসে জিতে রাজস্থানের তরুণ অধিনায়ক রিয়ান পরাগ প্রথমে বোলিং করার সাহসী সিদ্ধান্ত নেন। রাজস্থানের বোলারদের বিধ্বংসী আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ। সঞ্জু স্যামসনের লড়াকু 67 এবং ঋতুরাজের 61 রান ছাড়া বাকি সবাই যেন শুধু প্যাভিলিয়নে ফেরার প্রতিযোগিতায় নেমেছিলেন। মাত্র 127 রানেই অল আউট হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী প্রথম থেকেই সিএসকে বোলারদের শাসন করতে শুরু করেন। ধোনির আমলের সেই শৃঙ্খলা বা ধার আজকের চেন্নাইয়ের বোলিংয়ে তার কিছুই অবশিষ্ট ছিল না। ম্যাচ শেষে বিধ্বস্ত মুখে প্রেস কনফারেন্সে আসেন ধোনি। কোনো রাগঢাক না রেখেই তিনি হারের পেছনে 7টি তিক্ত কারণ তুলে ধরেন। ধোনি পরিষ্কার জানান, ঋতুরাজ ও সঞ্জু কিছুটা লড়াই করলেও দলের বাকি টপ অর্ডার ব্যাটসম্যানরা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। শিবম দুবে বা ম্যাথিউ শর্টের মতো পাওয়ার হিটাররা চাপের মুখে পুরোপুরি ধসে গেছেন, যা দলের জন্য বড় ধাক্কা ছিল। মাঝের ওভারগুলোতে প্রচুর ডট বল খেলা হয়েছে। সিএসকে ব্যাটসম্যানরা 1-2 রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে পারেননি। ধোনির সরাসরি নিশানায় ছিলেন অধিনায়ক ঋতুরাজ। পাওয়ার প্লেতে ফিল্ড সেটিং থেকে শুরু করে বোলিং পরিবর্তন, প্রতিটি ক্ষেত্রে ঋতুরাজের সিদ্ধান্ত ছিল অপরিপক্ক। ধোনির মতে খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল তারা মাঠে কেবল নিয়ম রক্ষা করতে নেমেছেন, জেতার কোনো তাগিদ ছিল না। নান্দ্রে বার্গারের বতি আর জফরা আর্চারের বাউন্সারের সামনে সিএসকে ব্যাটসম্যানদের রীতিমতো ভীতু দেখাচ্ছিল। চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতা ছিল না। বক্তব্যের শেষে ধোনি এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন, যদি এই মানসিকতা আর ছকহীন খেলা চলতে থাকে, তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, আইপিএল 2026-এর টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নেবে চেন্নাই সুপার কিংস। কোটি কোটি ভক্তের বিশ্বাস এভাবে ভাঙা যায় না। ধোনির এই বক্তব্যে এখন তোলপাড় শুরু হয়েছে চেন্নাই শিবিরে। ঋতুরাজ গায়কোয়াড়ের উপর এখন পাহাড় প্রমাণ মানসিক চাপ। পরবর্তী ম্যাচগুলোতে সিএসকের একাদশে বড়সড় পরিবর্তন আসা এখন সময়ের অপেক্ষা। বন্ধুরা, ধোনির এই মন্তব্য এবং ঋতুরাজের অধিনায়কত্ব নিয়ে আপনার মতামত কি? সিএসকে কি পারবে ঘুরে দাঁড়াতে, নাকি ধোনির কথা মতোই তারা সবার আগে ছিটকে যাবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আইপিএল 2026-এর সব ইনসাইড খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ।